এঁচোড়ের কালিয়া যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু এটাকে মাংসকে মাত দিয়ে দেবে, এতটাই টেস্টি হয় খেতে, মাংসের থেকেও বেশি ভালো লাগে যদি এইভাবে বানিয়ে থাকেন। তো চলুন বন্ধুরা দেখে নেবো বাড়িতে কী করে এঁচোড়ের কালিয়া বানাবো, যেটা মাংসের থেকে বেশি টেস্টি হয়। তো ঘরোয়া উপকরণের রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তার জন্য প্রথমে এঁচোড়টাকে বাজার থেকে আমি কেটে নিয়ে এসেছি, আপনারা ঘরে চাইলেও কেটে নিতে পারেন, এখন যদিও কেটেই দিয়ে দেয় এঁচোড়টাকে ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে নিয়ে একটু রসুন আদার পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, সামান্য একটু ধনের গুঁড়ো, আর দেবো এখানে টক দই। 2 টেবিল স্পুনের মতো দিয়েছি, 500 গ্রাম এঁচোড়ের অনুপাতে সব বলছি, আর দেবো 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে এবার এঁচোড়টাকে ভালো করে এই সমস্ত মশলাগুলো দিয়ে মাখিয়ে রাখবো টানা 1 থেকে 2 ঘন্টা। যত বেশিক্ষণ মাখিয়ে রাখতে পারবেন তত কিন্তু এঁচোড়টা খেতে বেশি টেস্টি হবে। অপরদিকে কড়াইতে দিচ্ছি সাদা তেল, আর এখানে আমি আলু দিয়ে করছি, আপনার আলুটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আলুটাকে সর্ষের তেলে একটুখানি সামান্য নুন দিয়ে ভেজে নেব, চাইলে একটু হলুদও দিয়ে নিতে পারেন, তবে আমি দিচ্ছি না হলুদ, শুধু নুন দিয়ে ভাজছি। নুন দিয়ে ভাজলে আমার বেশি ভালো লাগে, হলুদটা আমার খুব একটা ভালো লাগে না বলে আমি দিইনি, নাহলে কিন্তু নুন হলুদ দুটো দিয়ে একসাথে ভেজে নেওয়া যায়। আর ওটা মানে হলুদ ছাড়া নুন দিয়ে ভাজলে কি হয়, বেশি টেন্ডার হয় খেতে। তো এবার আলুটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি, এবার এই তেলেই রান্নাটা করব। মোটামুটি আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম এঁচোড়টাকে। দিয়ে দিচ্ছি সামান্য একটু দারচিনি আর তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুনের মতো আস্ত জিরে। এবার এগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে আমি, প্রায় 1 থেকে 1.5 কাপের মতো হবে পোর্শনটা। পেঁয়াজটাকে একটু ভালো তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম হালকা ব্রাউনিশ কালার পর্যন্ত করে ভাজতে হবে। পেঁয়াজটাকে কিন্তু একেবারে পুড়িয়ে ফেলবেন না, আর একদম অল্পও ভাজলে হবে না, ব্রাউনিশ কালার করে ভাজবেন। তারপরে এর মধ্যে আদা রসুন বাটা আর একটুখানি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে কষাবো। প্রথমে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, তারপরে একটু সামান্য জল দিয়ে নেব যাতে মশলাটা ভালো করে কষে আর টমেটোটা গলে যায়, সেই পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। ঠিক অনেকটা মাখো মাখো একটা পেস্টের মতো হবে মশলাটা, সেই স্টেজ অবধি এটাকে ভালো করে কষাবো। দেখুন তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে, বুঝতেই পারবেন যে মশলাটা ভালো করে কষে গেছে। সেই স্টেজ অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। গরম দিনে এরকম মানে এটা এঁচোড়ের কালিয়া হলে কিন্তু মানে ভাতের সাথে এক ঘর লাগে। দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো একটু চিনি। চিনিটা যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যাবেন, চিনিটা দিলে একটু স্বাদের ব্যালেন্সটা থাকে। এবার যে ম্যারিনেট করা এঁচোড়টা আমি দিয়ে দিলাম। চিনিটা দিলে এঁচোড়টা যেহেতু একটু কষকষ টাইপের লাগে, তো সেটা কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে যায়। তো এবার ম্যারিনেট করা এঁচোড়টাকে দিয়ে এটাকে আবার 1 থেকে 1.5 মিনিটের মতো হাই ফ্লেমে কষাবো। এঁচোড়টা যত কষানো হয় তত কিন্তু এঁচোড়ের টেস্ট ভালো হয়। তো এবার এটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে হাই টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়ে দেবো এলাচ গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো। এখানে আপনারা এলাচ গুঁড়োর জায়গায় নর্মাল গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে গরম মশলা গুঁড়োর থেকে এই এলাচ গুঁড়োটা দিলে কিন্তু বেশি টেস্টি হয়। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো টানা 5 মিনিট একেবারে লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলবো, দেখুন অনেকটা জল বেরিয়েছে। এইবার আমি এটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে ঝোলের জন্য জলটা দেবো। এই 5 মিনিটের জায়গায় মানে আপনারা যদি এঁচোড়গুলো বেশ বড় বড় সাইজে কাটা হয় তাহলে কিন্তু আপনারা 10 মিনিটও রাখতে পারেন। একটু এঁচোড়টাকে ভাপিয়ে নিলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয়, এঁচোড়গুলো সফট হয়। এবার ঝোলের জন্য একটু 1 কাপের মতো একটু গরম জল দিয়ে দিলাম। অবশ্যই ঝোলের জন্য যে জলটা দেবেন সেটা গরম জল দেবেন, নাহলে কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তো নাহলে কিন্তু মশলাটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপরে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে টানা ফোটানোর পালা। যতক্ষণ না এঁচোড়টা একদম সফট হয়ে যাচ্ছে আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাবো। এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার এঁচোড়টা একেবারে রেডি। এবার এটাকে গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশনের পালা। তো রেসিপিটি ভীষণই সহজ কিন্তু খেতে দুর্ধর্ষ হয়, অ্যাকচুয়ালি মাংসের থেকেও অনেক বেশি ভালো হয়। তো আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করুন, করে কমেন্ট জানাবেন রেসিপিটি কীরকম লাগলে। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।